গুড মর্নিং ফ্রেন্ডস, ফান উইথ মিঠু চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। সকালবেলায় সর্বপ্রথম নাস্তা বানাচ্ছি, তাই গরম গরম ফুলকো ফুলকো রুটি হচ্ছে। একদম তাড়াতাড়ি রুটিগুলো করে তারপরে তরকারি করতে হবে। আর প্রচন্ড কাজ আছে আজকে। স্পেশাল লাঞ্চের ব্যবস্থা হয়েছে। কেন লাঞ্চের ব্যবস্থাটা স্পেশাল বলছি আমি, সেটা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আজকে অনেক পদ রান্না হবে, আর কাদের জন্য অত কিছু রান্না হচ্ছে, কিসের জন্য অত রান্না হচ্ছে, সবকিছু দেখার জন্য ফুল ভিডিওটা দেখতে হবে। তাই দেখুন আমার রুটিগুলো একদম ফুলকো 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 হয়ে যাচ্ছে। তারপরে এর মধ্যে গাওয়া ঘি দিয়ে দেবো। এই যে শেষ, আমার রুটি শেষ হয়ে গেল। এবার রুটির মধ্যে ঘি দিয়ে দেবো। ঘি দেওয়া রুটি খেতে খুব ভালো লাগে। কার কার ঘি রুটি খেতে পছন্দ হয় নিশ্চয়ই কমেন্টে বলবেন। আর এই দেখুন বাড়ির করা ফ্রেশ ঘি, একদম নিজের হাতে করা ঘি রুটিতে দিয়ে দিলাম। নরম নরম রুটি খেতে খুব সুন্দর লাগে। তারপরে আমার কাজের শেষ নেই তো, এই যে বাসি রুটি ছিল সেগুলো পায়রাগুলোকে দিয়ে দিলাম। এখনই দেখবেন এত পায়রা চলে আসবে, ছাদ ভর্তি পায়রা। এই দেখুন সবাই চলে এসছে। এই দেখুন কি মজা লাগে এদেরকে খাওয়াতে গো, খুব মজা হয়। আর এই একটু খাবার চাল গম কিংবা রুটি এইসব দিয়ে দিলে অনেক অনেক, এই সকালবেলা ওদের অভ্যাস, প্রত্যেক দিন ওরা চলে আসে ছাদের মধ্যে। তারপরে কাপড় কাচবো, অনেক কাপড় আছে, কাপড়গুলো শুকিয়ে দেবো। তারপরে কাজ তো জানছেন তো, সকাল থেকে ব্যস্তই থাকি আমি। এই দেখুন কাপড় কাচা হয়ে গেছে, যেহেতু 4 দিন থেকে বৃষ্টি হচ্ছিল, কাপড়গুলো সব কাচতে ছিল, তাই আজকে রোদ দেখে সব কাপড়গুলো কেচে ফেলেছি। আর এই যে রোদ্রের মধ্যে শুকিয়ে নেব, তারপরে বাড়িতে নেক্সট কাজগুলো করব। এভাবে আমার কাপড়গুলো সব মেলা হয়ে গেছে, এবার বাড়ি চলে যাব। আর চলুন তাইলে দুপুরবেলায় কেন স্পেশাল আমি রান্না করছি সেগুলো দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। কি আজকে চলুন এভাবে কি করবো। ডাল শাক যারা আমরা বলি, আর বিহারিরা বলে জিতিয়া। তাই আমাদের রেন্টের দুটোই করেছিল, তাই আমার ইচ্ছে ছিল ওরাকে মানে নিজের হাতে ওনারাকে খাবার বানিয়ে আর থালার মধ্যে সাজিয়ে দেওয়ার। তো কালকে বৃহস্পতিবার, তাই দিতে পারলাম না। আজকে আমি কিছু ব্যবস্থা করেছি ওনাদের জন্য, কিছু খাবার বানাবো। তাই সব কিছু কাটাকুটি হয়েছে, সব কিছু হয়নি কিছু কিছু হয়েছে, তাই দেখাচ্ছি আমি কী কী করবো। আর রান্না করে খাওয়াবার খুবই ইচ্ছে আমার ইচ্ছে ছিল ড্যাম থেকে যদি একটা মাছ পাওয়া যেত তাহলে মাছ ভাত দিতাম। আর যেহেতু বৃষ্টি হচ্ছে পাওয়ার চান্সটা ছিল, কিন্তু কপালে নেই, পাওয়া গেল না। তো চিকেন দিয়ে ভাত দেবো। তাই কী আমি রান্না করছি আর আমার কী হয়েছে সব কিছু দেখাচ্ছি। আর আমি কী রান্না করব সব কিছু দেখার জন্য আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর চলুন তাহলে কী রান্না করছি দেখাচ্ছি। কালকে জানেন আমার দেওয়ার কথা, কিন্তু ও নিচে যে একটা রেন্টার আছে, ও কালকে এত খাবার দিয়ে গেছে, রান্না আমার করতে হয়নি। 5 রকমের তরকারি, ডাল ভাত সব কিছু দিয়ে পকোড়া এক থাল সাজিয়ে নিয়ে এসছে। আমরা 3 জনা ও দিয়েই খেলাম, আর রান্না করতে হলো না। আমার খুবই লজ্জার বিষয়, ওরা উপোস করেছে, আমি না দিয়ে ওদের খাবারগুলো আমি খাচ্ছি। তাই আমি 3 ঘরে দেবো, 3 জনকে দেবো, তাহলে রান্নাটা একটু বেশিই করতে হবে। আর কী করেছি অনেকটাই কাজ আছে, সব কিছু দেখাচ্ছি। একা হাতে করতেও হবে, সব কিছু দেখার জন্য আমার ভিডিওর সাথে বলে থাকতে হবে। কী বানালাম, কাকে দিলাম, কাদের বাড়িতে যাবো, থাল সাজানো তো নিশ্চয়ই দেখতেই হবে। চলুন তাহলে দিচ্ছি কী করলাম আর কী করছি। প্রথম এখানে কলা চিপস বানাবো, কলা চিপস। আর এখানে উচ্ছে ভাজা, আর বাগান থেকে বার হয়েছে বেগুন, তাই এগুলো লম্বা লম্বা চেরা দিয়ে ভাজবো, খুব সুন্দর দেখতেও লাগে, খেতেও ভালো লাগে। আর এখানে আমার 1 হাঁড়ি ভাত হচ্ছে। তারপরে এখানে পোস্ত ভেজানো হয়েছে, যেহেতু বেশি করে যাবে তাই পোস্তটা কোয়ান্টিটিটা একটু বেশি ভিজতে দিয়েছি। আজকে করব ঘাংড়ার বড়ি দিয়ে আলু পোস্ত। আর এগুলো ভাজা করব, তারপরে চিকেন করব। তারপরে আর কী দিচ্ছি, থাল সাজানোটা নিশ্চয়ই দেখতেই হবে কী করবে। আর এখানে কড়াই গরম হয়ে গেছে, এখানে উচ্ছে ভাজার জন্য কড়াই গরম হচ্ছে। একদম 4টা-5টা হাত নিয়ে দুর্গা মায়ের মতন রান্না করতে হবে, একা হাতে তো করতে হবে। তাই একদম না দেরি করে চটপট রান্নাটা সেরে নিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আর এসব করতে তো আমার ভীষণ ভীষণ খুশি হয়, খুব ভালো লাগে আমার লোককে খাওয়াতে, জানেন তো। চলুন তাহলে আর কথা না বলে বকবকটা আমি কম করি, আর এবার আমি রান্নার দিকে যাই। আর সব রান্না করার পর আপনাদেরকে দেখাচ্ছি আমি থাল প্রিপারেশন। এখানে লম্বা লম্বা বেগুন চেরা দেখুন, এগুলো ভাজবো। আর এখানে কলা ফ্রাই একবার হয়ে গেছে, আরেকবার চাপিয়ে দিয়েছি। আর কতজনা কিচেনটা একদম পরিষ্কার করে রান্না করতে পারবো, আমার সাথে হয় না। আমি একদম অস্তব্যস্ত করে ফেলি কিচেনটা, তারপরে সব কিছু রান্না করে পরিষ্কার করবো। এক হাতে পরিষ্কার, এক হাতে রান্না, অত কিছু পারি না আমি একদম অস্তব্যস্ত। দেখুন কিচেনটা আমার অবস্থা হয় না, আমার সাথে কী করা যায়। আমি রান্নাটা করে নেবো, তারপরে সব পরিষ্কার করে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে দেবো। একবারে একটা কাজই করতে পারি, ওরকম হয় না আমার সাথে। চলুন তাইলে এবার এগুলো সব ফ্রাই করে নিই। করলা ভাজা হচ্ছে, পোস্তটা অলমোস্ট ভেজানো হয়ে গেছে। এবার পোস্তর আলুটা কেটে নিচ্ছি।
এখানে আমার পোস্তর জন্য আলু কাটা হয়ে গেছে, দেখুন সব কিছু এক হাতে করছি। এখানে আলু ভাজা হয়েছে আর বেগুনটাতে কেটে হলুদ নুন মাখিয়ে দিয়েছি। করলা এখন উচ্ছেগুলো এখন হাফ ফ্রাই হয়েছে, একদম কুরকুর কুরকুর করবো তবেই খেতে ভালো লাগবে, না হলে তেতো লাগবে। আর এই দেখুন আমার কিচেনের অবস্থা, এভাবেই আমি কাজ করি জানেন তো। এইদিকে আমি কাজ করবো, এদিকে পরিষ্কার করবো, ওটা আমাদের হয় না। তাই আমি এগুলো এদিকে করবো, তারপরে এগুলো পরিষ্কার করে একেবারে সব কিছু সাজানো গোছানো করে আর তবে কিচেনটা থেকে বার হবো। চলো এবার আমি পুরো রান্নাটা করে ভিডিওটা দেখাচ্ছি। কলা ফ্রাই হয়ে গেছে, এবার বেগুন ফ্রাই। এই দেখুন বেগুনটা ফ্রাই করে দেখাচ্ছি। এখানে ঘাংরার বড়ি আলু কাটা হয়েছে, তারপরে এখানে তেল গরম হয়ে গেছে। আগে একটু তেল দিয়ে বড়িগুলো ভেজে তুলে নেব, সামান্য তেল দিয়ে একটু বড়িগুলো ভেজে নিতে হবে, না হলে এক কড়াই তেল দিলে সব তেলটা বড়িটা খেয়ে নেবে। তাই একটু তেল দিয়ে শুধু ভেজে নিলাম, দেখুন কি সুন্দর লাল লাল ভাজানো হয়েছে। আর আবার একটু তেল দিয়ে এবার আলুগুলো ফ্রাই করে নেব। আর এখানে পোস্ত, তারপরে কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে বেটে নেব। আর এই মিক্সিটা আমি এক নতুন নিয়েছি, কি সুন্দর পোস্ত বাটতে আমার এত সুবিধে হয়েছে। আর যেহেতু বাড়িতে একটা মিক্সি ছিল, আবার আরেকটা হয়েছে, এটা নিরামিষ করে দিয়েছি, ওটা আঁশ করে দিয়েছি, খুব সুবিধে হয়েছে। আর আমার কিছু টেনশন থাকে না ধোয়া মাজা করতে, এটার মধ্যে পোস্ত বাটা হয়ে যায় আমার। কি সুন্দর বাটা হচ্ছে দেখুন, একদম পেস্ট একদম খুব সুন্দর ফাইন পেস্ট হয়ে যায়, খুব সুন্দর জুস করতে পোস্ত বাটতে খুব সুবিধে হয়েছে আমার। চলো পোস্ত বাটা আমার হয়ে গেছে। আর এখানে ভাজাগুলো সব সাজিয়ে রেখে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, কিছু কিছু পরিষ্কার আমার কিচেন হয়ে গেছে। আর এখানে আমি আমসত্ত্ব দিয়ে চাটনি করব। তারপরে এখানে আলু ফ্রাই হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম, বড়িগুলো দিয়ে দিলাম, এবার একটু সেদ্ধ হতে ঢাকা দিয়ে দেবো। এখানে আমার পোস্ত রেডি হয়ে গেছে, জল শুকানোর পর পোস্ত দিয়ে নামিয়ে নিয়েছি। খুব সুন্দর আর খুব টেস্টি হয় এই পোস্তটা, আপনারা চাইলে রেসিপি নিশ্চয়ই দেব। আর এই বড়িটা কারা কারা জানেন নিশ্চয়ই কমেন্টে বলবেন। আমরা তো খুব পছন্দ করি, আমাদের বাঙালির বাড়িতে হয় এটা, ঘাংরার বড়ি যাকে বলা যায়। এখানে চাটনি আমার রেডি, ভাজা রেডি, এই দেখুন আম চাটনি খুব সুন্দর খুব টেস্টি হয় আমসত্ত্বর চাটনি। ভাত হয়ে গেল, বেগুন ভাজা হয়ে গেল, কলা ভাজা হয়ে গেল, আর এখানে ভাত। সবকিছু রান্না হয়ে গেছে, তারপর চিকেনটা বাকি ছিল। চিকেনটা বললাম বাবু আসলে এক্সাম দিয়ে তারপরে আনাবো, তার আগে আমি মশলাটা কষে রেখে দিয়েছিলাম, তারপরে চিকেনটা এনে আমার চিকেন কষা হয়ে গেছে। এরকম চিকেন কষা আমার রেডি হয়ে গেছে, এবার এটাতে জল দিয়ে দেবো আর তারপরে থালটা সাজাবো সবাইকে দেওয়ার জন্য। চলো তাহলে, একটা বাবু তো নেবেই কষা খাবে বলে বাটি নিয়ে বসে আছে। এই দেখুন কোন পিসটা দেবো, যেটা কষা ভালো লাগবে যেটা দিয়ে দিচ্ছি। এই যে এখানে আমি জল দিয়ে দিচ্ছি, আমি বেশি জল দেবো না, প্রায় আধা ঘন্টা থেকে কষানো হচ্ছে, সেদ্ধ তো নিশ্চয় হয়ে গেছে। সামান্য জল দেবো, আর ডাল করেছি তো বেশি করবো না, একদম মাথা মাথা করবো। রান্না হয়ে গেছে, চিকেনটা গরম গরম সার্ভ করবো। সর্বপ্রথম সাদা ভাত, তারপরে এখানে আছে আলু বড়ি পোস্ত, এখানে আম চাটনি খেজুর গুড় দিয়ে, এখানে আছে বেগুন ভাজা আর কলা ভাজা, আর এখানে আছে উচ্ছে ভাজা, আর এখানে আছে ডাল। চলুন তাহলে থালগুলো সার্ভ করে নিই, পাশে করে নিয়েছি। গরম ঠান্ডা সাজাবার জন্য একটু ভাতটা হাতেই নিতে হবে, নাহলে সেফটা হবে না। এখানে এই দেখুন এত ছোট হাতের মধ্যে, আমি তো কিনেছিলাম কি জন্য জানি না, কিন্তু দেখুন কেমন কাজে লেগে গেল। এই দেখুন জম্বো সাইজের একটা রসগোল্লা চলে এলো। এই দেখুন কি সুন্দর যে লাগছে গো, দারুণ হয়ে গেছে। ভাতটা সাজানো হলো, তারপর চিকেনটা তো সাইড করে সাজাতে হবে, যেহেতু শাশুড়ি মাকে খেতে দিতে হবে না। তাই দেখুন চিকেনের কালারটা শুধু দেখুন, তেল একদম ডপ 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 ফুটে উঠছে আর একদম তেল বার হয়ে গেছে। চলুন তাহলে একটু সার্ভ করে নিচ্ছি।
রান্না হয়ে গেছে। এখানে বেগুন ভাজা, কলা ভাজা, উচ্ছে ভাজা, ডাল, চিকেন, কলা আর সাদা ভাত। কেমন হয়েছে? পছন্দ হবে হবে না নিশ্চয়ই কমেন্টে বলবেন। চলুন তাহলে দিয়ে আসছি। সর্বপ্রথম একটা বাড়িতে আমি দিয়ে আসছি, থালা নিয়ে চলে যাচ্ছি। চলুন দেখি ওদের রিয়াকশন কি হচ্ছে। ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবে, এভাবে আমার সাথে বনে থাকুন। আর প্লিজ 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 শেয়ার করুন, সাপোর্ট করুন।